3724 কিলোমিটার দূরে ইসরায়েল এবং ইরানের অবস্থান। অথচ এই দূরত্ব থেকেই ইসরায়েল এবং ইরান একে অপরের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে শুধুমাত্র মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইসরায়েলের অনেক জায়গা বর্তমানে গাজার মতো অবস্থা হয়ে গিয়েছে। বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে ঘায়েল করার সবচেয়ে অন্যতম অস্ত্র হচ্ছে মিসাইল। যেহেতু বর্তমান বিশ্বে পারমাণবিক বোমা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই বর্তমানে মিসাইল হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। এই মিসাইলের মাধ্যমে কাছের কিংবা দূরের গতিশীল কিংবা স্থির যে কোনো বস্তুকে ধ্বংস করে দেওয়া যায়। তো দর্শক, চলুন আজকে আমরা জেনে নেব কিভাবে এই মিসাইল কাজ করে। মিসাইল মূলত দুই প্রকার হয়, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল। এ দুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার পরে তাকে আর নিয়ন্ত্রণ করা যায় না, অপরদিকে ক্রুজ মিসাইল লঞ্চ করার পরেও তাকে নিয়ন্ত্রণ করা যায়। তাই ব্যালিস্টিক মিসাইল সাধারণত শত্রুপক্ষের স্থির কোনো জিনিস ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, যেমন শত্রুপক্ষের ঘাঁটি অথবা বিল্ডিং এ জাতীয় কোনো স্থাপনা ধ্বংস করার জন্য এই ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়। আর ক্রুজ মিসাইল যেহেতু লঞ্চ করার পরেও একে নিয়ন্ত্রণ করা যায়, তাই এটি সাধারণত গতিশীল কোনো বস্তুকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তবে এগুলো স্থির বস্তু ধ্বংস করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া উভয় মিসাইলের মধ্যে বাকি পার্থক্য সবকিছু প্রায় একই রকমের। তো চলুন ক্রুজ মিসাইল কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। মিসাইল কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করার শুরুতে প্রথমেই চলুন এর গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা যাক। মিসাইলের ভিতরে সকল কম্পোনেন্ট একটি শক্তিশালী স্টিলের কেজ দিয়ে আবৃত করা থাকে বা ঢাকা থাকে। এটির অগ্রভাগ সুচালু হওয়ার কারণে সহজেই বায়ুর বাধা অতিক্রম করে শত্রুপক্ষের ঘাঁটিতে আক্রমণ হানতে সক্ষম। এবং এতে আরও একটি সুবিধা হচ্ছে, এতে অল্প শক্তি ব্যয় করে প্রচণ্ড গতিতে ভ্রমণ করতে পারে। এদের পাখাগুলোর অবস্থান পরিবর্তনের মাধ্যমে মিসাইল ডানে বামে উপরে নিচে যেতে পারে। মিসাইল যাতে আরও স্থিতিশীল অবস্থায় থাকতে পারে, এজন্য এর পাখাগুলো বডির সাথে ফিক্সড থাকে এবং সবার নিচে থাকে নজেল। প্রিয় দর্শক, চলুন এবার দেখে নেই মিসাইলের ভিতরগত কাঠামোটা কেমন হয়ে থাকে। মিসাইলের কাঠামো সাধারণত তিন ভাগে বিভক্ত। প্রথম অংশে ডিটেক্টর এবং ইনফরমেশন ডিভাইসগুলো থাকে, তারপর বিস্ফোরক পদার্থ এবং সর্বশেষে যেটা থাকে সেটা হচ্ছে জ্বালানি। মিসাইলের সবচেয়ে সামনে আছে সিকার বা সন্ধানকারী। এই সিকার মিসাইলের কার্যক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য প্রযুক্তির মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরা এবং ন্যাভিগেশন সহ অন্যান্য প্রযুক্তি যুক্ত থাকে। সিকারের মাধ্যমে চলন্ত শত্রুপক্ষকে ধাওয়া করে আক্রমণ করা সম্ভব। মিসাইলের সিকার থেকে প্রাপ্ত সংকেতের মাধ্যমে এই মিসাইলের কন্ট্রোল সিস্টেম শত্রুপক্ষকে ধাওয়া করতে সঠিক পথে প্রচলিত হয়ে থাকে। এরপরই মিসাইলের ভিতরে সিলিন্ডারের মধ্যে বিস্ফোরক পদার্থের ভাণ্ডার থেকে থাকে। এই বিস্ফোরক পদার্থের বেলায় কোনো কোনো মিসাইলে অল্প পরিমাণ ইউরেনিয়ামও ব্যবহার করা হয়ে থাকে, যাতে মিসাইলের ধ্বংসের পরিমাণটা অনেক বেশি হয়। এবং সর্বশেষ যেটা থাকে সেটা হচ্ছে রকেটের জ্বালানি। সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, কঠিন অথবা তরল। তবে বেশিরভাগ মিসাইলে জ্বালানি হিসেবে সাধারণত কঠিন পদার্থ ব্যবহার করা হয়। ধাতব, বিশেষ করে অ্যালুমিনিয়াম বেশিরভাগ ক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজ করে। জ্বালানি এবং অক্সিডাইজারকে একসাথে একটি ধাতব সিলিন্ডারের মধ্যে প্যাক করা হয়। অক্সিডাইজার হচ্ছে সেই পদার্থ যা জ্বালানিকে জ্বলতে সাহায্য করে। এটি যখন প্রজ্বলিত হয় তখন প্রোপেল্যান্ট দহন প্রক্রিয়া শুরু হয়। প্রোপেল্যান্টে মিশ্রিত একটি শক্তিশালী কেজিং থাকে, যা মোটর কেজ হিসেবে পরিচিত। এই মোটর কেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি একটি প্রচণ্ড শক্তিশালী প্রেসার ভেসেল হিসেবে কাজ করে। এর মধ্যে কঠিন জ্বালানি এবং অক্সিডাইজার বিক্রিয়া সম্পন্ন করে কনভার্সন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রোপেলারটি যখন জ্বলতে শুরু করে তখন এর মধ্যে হাই টেম্পারেচার কম্বাসন গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস নজেলের মাধ্যমে প্রবাহিত হয়। এই নজেলটিকে এমনভাবে ডিজাইন করা হয় যেন গ্যাস প্রবাহকে ত্বরান্বিত করতে পারে।
যখন নজেলের মধ্য দিয়ে গ্যাস প্রবাহিত হয় তখন রকেটের প্রপলশন সিস্টেম প্রাণবন্ত হয়, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কাজ করে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যখন গ্যাস প্রচণ্ড বেগে নজেল দিয়ে পিছন দিক দিয়ে বের হয় তখন মিসাইল বা রকেটের বডিতে একটি সমান বা বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর ফলে মিসাইল প্রচণ্ড গতিতে সামনের দিকে ধেয়ে চলে। এক একটি মিসাইলের গতি শব্দের গতির চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বেশি হয়ে থাকে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সুপারসনিক মিসাইলের গতি এর চেয়েও বেশি হয়ে থাকে। মিসাইল কিভাবে কোনো একটি বস্তুকে শনাক্ত করে তার পিছনে ধাওয়া করতে সক্ষম হয়, চলুন এই বিষয়টি নিয়ে আরও একটু আলোচনা করি। মিসাইল যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায়, যেমন আন্ডারগ্রাউন্ড, ফাইটার জেট কিংবা গাড়িতে করে। মিসাইল যে জায়গা থেকেই লঞ্চ করা হোক না কেন তার একটি বেজ স্টেশন থাকে, আর এই বেজ স্টেশনে একটি রাডার থাকে যা তার চারদিকে রেডিও ওয়েভ নিক্ষেপ করতে থাকে। প্রত্যেকটি রাডারের একটি নির্দিষ্ট রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে শত্রুপক্ষের কোনো কিছু প্রবেশ করার সাথে সাথে রাডার তাকে শনাক্ত করে ফেলে। অনেক সময় শত্রুপক্ষকে শনাক্ত করার জন্য স্যাটেলাইট প্রযুক্তিও ব্যবহার করা হয়। অতঃপর রাডার তার প্রাপ্ত তথ্য মিসাইলে থাকা সিকারে প্রেরণ করে দেয় এবং সিকার তার লক্ষ্যবস্তুকে নির্ধারণ করতে সক্ষম হয় এবং এই সিকারের নির্দেশনা অনুযায়ী মিসাইল তার গন্তব্যের দিকে ছুটে চলে। এখন প্রশ্ন হলো, মিসাইল কিভাবে ডানে বামে উপরে নিচে বা শত্রুপক্ষকে কিভাবে ধাওয়া করতে সক্ষম? মিসাইলের সামনে একটি রাডার থাকে যা সর্বদা তার সামনে রেডিও ওয়েভ নিক্ষেপ করতে থাকে। রেডিও ওয়েভ হচ্ছে এমন একটি আলো যা আমরা চোখে দেখতে পাই না। এই আলো যখন কোনো বস্তুর উপরে পড়ে তখন তা পুনরায় প্রতিফলিত হয়ে রাডারে ফিরে আসে। রাডারটি এমনভাবে তৈরি করা যে কোনো আলো প্রতিফলিত হয়ে কত ডিগ্রি কোণে আসছে তাও এটি শনাক্ত করতে সক্ষম হয়। তারপর সিকার সেই তথ্য মাইক্রো কন্ট্রোলারে পাঠিয়ে দেয়। মাইক্রো কন্ট্রোলার একটি স্বয়ংক্রিয় কম্পিউটার যা সিকারের প্রাপ্ত রেডিও ওয়েভের মাধ্যমে বস্তুটি কতটুকু দূরত্বে আছে বা কোন দিক থেকে আসছে সবকিছু নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম। এই মাইক্রো কন্ট্রোলার কম্পিউটার তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে শত্রুপক্ষ কোন দিকে আছে তা শনাক্ত করে সবচেয়ে সহজ পথ কোনটি সেই দিকে যাওয়ার জন্য মিসাইলের পাখাগুলোকে নিয়ন্ত্রণ করা শুরু করে। এখন কথা হলো, মাঝ আকাশে মিসাইলগুলো কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ডানে বামে উপরে নিচে এত সূক্ষ্মভাবে মোড় নেয়? এজন্য মূলত ব্যবহার করা হয় হাই অ্যাকিউরেসি ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম, যা মিসাইলের সামনের অংশে থেকে থাকে। এই ইনারশিয়াল নেভিগেশনের মাধ্যমে মিসাইলটি ডানে বামে উপরে নিচে কোন দিকে কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেলে মোড় নিচ্ছে তা নির্ণয় করা সম্ভব বা পরিচালিত করা সম্ভব। এবং এভাবে মিসাইলটি তার এই গাইডেড অনুসরণ করে যখনই শত্রুপক্ষের কাছাকাছি চলে যায় তখন সেটি সেখানে ব্লাস্ট হয়ে যায় এবং শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর সাথে সাথে বিস্ফোরিত হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই মিসাইল সম্পর্কে আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নিত্য নতুন প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকবেন।